নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি নতুন একটি আপডেট। আজকের আপডেটটা কোনো চাকরি সংক্রান্ত আপডেট নয়। আজকের আপডেটটা হলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বেকার যুবক যুবতীর জন্য নতুন প্রকল্প নিয়ে এসেছে। সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। এখানে তোমরা প্রতিটা ছেলে এবং মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে এবং প্রতি মাসে পাবে ১,৫০০ টাকা। তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে? কবে থেকে আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হবে? আবেদনের সময় কী কী ডকুমেন্ট তোমাদের থাকতে হবে, তবেই তোমরা এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবে। পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পে আবেদন করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যুবসাথী প্রকল্পে আবেদনটি করবার জন্য আবেদনের ফর্মটি কোথা থেকে পাবে এবং তোমরা কিভাবে আবেদনের জন্য আবেদন ফর্মটি একদম নির্ভুলভাবে ফিল আপ করবে, এই প্রত্যেকটা তথ্যই আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমরা অবশ্যই কিন্তু তোমরা যারা পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের সুবিধাটি পেতে চাইছো, তোমরা অবশ্যই কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, অবশ্যই কিন্তু তোমরা তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে এবার আমরা পশ্চিমবঙ্গ সরকারের সদ্য নতুন প্রকল্প যুবসাথী প্রকল্পের সম্পূর্ণ গাইডলাইন দেখে নেব। এখানে আবেদনের জন্য কি কি গাইডলাইন রয়েছে, কি কি শর্ত রয়েছে, কি কি নিয়ম রয়েছে, প্রত্যেকটা আমি তোমাদের মাঝে তুলে ধরব। আমাদের এই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে যে বাজেটটা প্রকাশিত হয়, সেই অন্তর্বর্তী বাজেটে যুবসাথী প্রকল্পে বেকারদের জন্য মাসিক প্রত্যেক মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৫ই আগস্ট থেকে নয়, ১লা এপ্রিল থেকে এই ভাতা পাওয়া যাবে। তার জন্য তোমাদের প্রত্যেককে আবেদন করতে হবে। এই ভাতার সুবিধা পাবে প্রত্যেকটা আগ্রহী বেকার যুবক ও যুবতীরা। তোমরা অনেকেই আমাদের জিজ্ঞাসা করছো যে ছেলেদের পাশাপাশি কি মেয়েরাও এই ভাতাটা পাবে? হ্যাঁ, তোমাদের বলে রাখি, প্রত্যেকটা বেকার ছেলের পাশাপাশি প্রত্যেকটা বেকার মেয়েদেরও কিন্তু এই ভাতাটা দেওয়া হবে। এবার তোমরা দেখো কিভাবে তোমরা এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যুবসাথী প্রকল্পে আবেদনপত্র জমা নেওয়ার জন্য আগামী ১৫ই ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্তই কিন্তু সময় ধার্য করা হয়েছে। ১৫ই ফেব্রুয়ারি থেকেই এখানে কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হবে। এখানে আবেদন ফর্ম জমা নেওয়া চলবে ২৬শে ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। ২৬শে ফেব্রুয়ারি হচ্ছে এখানে লাস্ট আবেদন করবার তারিখ। এবার তোমরা দেখো কোথায় হবে এই যুবসাথীর শিবির আর কোথায় জমা নেওয়া হবে এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন ফর্ম। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি বিধানসভা এলাকায় যুবসাথী প্রকল্পের আবেদনের জন্য একটি করে শিবির করা হবে। যেমন তোমরা লক্ষ্মী ভাণ্ডারের জন্য যে দুয়ারে সরকার ক্যাম্পগুলো হয়েছিল, সেখানে গিয়ে তোমরা যেমন আবেদন করেছিলে, ঠিক একই রকমভাবে তোমরা যুবসাথী প্রকল্পের জন্য সেই দুয়ারে সরকারের যে ক্যাম্পগুলো বসবে, সেই ক্যাম্পে গিয়েই তোমরা কিন্তু আবেদন করবে। প্রত্যেকটা বিধানসভা এলাকায় এই শিবিরের আয়োজন করা হবে। তোমরা তোমাদের নিজস্ব এলাকা, নিজস্ব ব্লকের শিবিরে গিয়েই কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। প্রত্যেকটা ছেলে এবং মেয়ে তোমরা সকলেই কিন্তু এই আবেদনটি করতে পারবে। বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকার। বিজ্ঞাপনের যে নিউজ পেপার কাটিংটি রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তবে তোমরা দেখো, এখানে কিন্তু কোনো রকমভাবে অনলাইন আবেদন করা যাবে না, অফলাইনেই তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। তোমাদের নিজস্ব এলাকার যে শিবির রয়েছে সেখানে এসেই কিন্তু তোমাদের আবেদন ফর্মটি প্রত্যেকটা নথি অ্যাটাচ করেই জমা দিতে হবে। এবার তোমরা দেখো কারা কারা এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদনটি করতে পারবে।
21 থেকে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা বেকার যুবক ও যুবতী এই ভাতার জন্য আবেদন করতে পারবে। আবেদনকারী সত্যি বেকার বা কর্মহীন কিনা তা সরকারি আধিকারিকরা কিন্তু খতিয়ে দেখবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস থেকে থাকে তবেই কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য প্রত্যেকটা বেকার যুবক ও যুবতীরা আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো, রাজ্য সরকারি স্কলারশিপ পেলে কি এই যুবসাথী প্রকল্পের জন্য তোমরা আবেদন করতে পারবে? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতো রাজ্য সরকারি প্রকল্পের স্কলারশিপের টাকা যদি তোমরা পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদনটি করতে পারবে। কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি অন্যান্য কোনো পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকো, যেমন লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধুর মতো প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলোর যদি আর্থিক সাহায্য বা ভাতা যদি তুমি পেয়ে থাকো তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য তুমি আবেদন করলেও যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু পাওয়া যাবে না। তাহলে এতটা পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি স্কলারশিপ পেয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু যদি তোমরা লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সাহায্য বা ভাতা পেয়ে থাকো তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য তোমরা টাকা পাবে না। কতদিন মিলবে তোমাদের জন্য এই মাসিক 1,500 টাকা? যুবসাথী প্রকল্পের জন্য 5 বছর মাসিক 1,500 টাকা করে পাওয়া যাবে। যদি 5 বছরের মধ্যেও সংশ্লিষ্ট যুবক অথবা যুবতী চাকরি না পায় অথবা কর্মসংস্থানের কোনো সুযোগ না পায় তাহলে তিনি পরবর্তীতে আবেদন করতে পারবেন। সেই আবেদন বিবেচনা করে দেখা হবে যে তারা কোথাও চাকরি পেয়েছে কিনা। যদি না পেয়ে থাকে তাহলে তারা আরও পরবর্তী 5 বছরের জন্য 1,500 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু পাবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র তোমরা 5 বছরের জন্য পাবে না। যদি তোমাদের 5 বছর পরও কোথাও কর্মসংস্থান না হয়ে থাকে, যদি তোমরা কোথাও কোনো কাজ করবার সুযোগ না পাও তাহলে কিন্তু আরও পরবর্তী 5 বছরের জন্য কিন্তু তোমরা এই 1,500 টাকার সুবিধে প্রত্যেক মাসে পাবে। আবেদন ফর্মটির সঙ্গে কী কী সাপোর্টিং ডকুমেন্ট লাগবে দেখে নাও। এখানে আধার কার্ড লাগবে আইডেন্টি প্রুফ হিসাবে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যেহেতু এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাবে, সেক্ষেত্রে এখানে কিন্তু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং সার্টিফিকেট লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে লাগবে, তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং একটি চালু মোবাইল নাম্বার লাগবে ওটিপি ও স্ট্যাটাস সংক্রান্ত কাজের জন্য। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবে। যেদিন তোমরা আবেদন ফর্মটি জমা করবে সেদিন হয়তো ভেরিফিকেশান করা হবে, আর প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দেবে। এবার দেখে নাও কিভাবে তোমরা আবেদন ফর্মটি ডাউনলোড করবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে, আর এখানে কিন্তু আবেদন ফর্মটি তোমাদের অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। দেখে নাও কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ডাউনলোড করবে। এবার একটু বলে রাখি, তোমরা কিন্তু কোনো রকমভাবে অফলাইনে আবেদন ফর্মটি পাবে না। তোমাদের কিন্তু আবেদন ফর্মটি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে হবে। তোমরা দেখো, আবেদন ফর্মটি ডাউনলোড করবার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wpsportsandYouth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু শুধুমাত্র এই প্রকল্পটির জন্য আবেদন ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারবে। আবেদন ফর্মটি ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট বার করে নিও। তারপর প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট থেকে সুন্দরভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে। তারপর প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দেবে। আগামীকাল অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে তোমাদের নিজস্ব এলাকায় বসবে দুয়ারে সরকার ক্যাম্পগুলো। সেই দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে গিয়ে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে অফলাইনের মাধ্যমেই কিন্তু জমা করতে হবে।
প্রত্যেকে অন স্ক্রিনে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি তোমাদের প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করতে হবে। এই আবেদন ফর্মটি ডাউনলোড করবার লিঙ্ক যদি কারোর প্রয়োজন হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাও, আমরা তোমাদেরকে আবেদন ফর্মটি ডাউনলোড করবার লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এখানে 26শে ফেব্রুয়ারি পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। 26শে ফেব্রুয়ারি বিকেল 5:30 পর্যন্তই তোমরা এখানে লাস্ট আবেদনটি করতে পারবে। 1 এপ্রিল 2026 থেকে তোমাদের নিজস্ব যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেই নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টেই তোমরা কিন্তু এই যুবসাথী প্রকল্পের যে টাকা 1,500 টাকা সেটা কিন্তু পেয়ে যাবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদেরকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।